এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রোমান সল্ট। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের বিশেষ শুভেচ্ছা। আজকে 22 রমজান, এর মাঝে আমরা কম কম ভিডিও করছি, একবারে যে করি নাই তা না। আজকে আমরা আমাদের নতুন দুইটা মাছের প্রজাতির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আমি আসলে খুব শখবশত কিউরিসিটি নিয়ে দুইটা আইটেমের মাছ কিনছি। তো সেই সাথে সাথে আমরা ফার্মের পুরো আপডেটটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ভিডিওটি একটু বড় হবে, সবাই সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আজকে সবার প্রথমে হচ্ছে আমরা আমাদের মুরগির আপডেটগুলো দেই। এই যে মাশাআল্লাহ আমাদের কাছে অনেকগুলো জাপানিজ বেনথামের বাচ্চা স্টক হয়েছে। এখানে 28টা আছে, মোটামুটি ম্যাক্সিমাম ফিমেল। আগের ব্যাচটা আমরা সেল করে দিচ্ছি ইনশাল্লাহ, এইবারের ব্যাচটাও আমরা হয়তো শীঘ্রই সেল করে দিব। এদের বয়স 1 মাসের থেকে একটু কম, হয়তো 3-4 দিন কম হবে। আর পূর্বের মতোই আমাদের এই দেশি মুরগি, আসলে কেউ বিশ্বাস করে না এটা যে দেশি মুরগি। ওর ফুল অনেক বড়, কানগুলা সাদা, কিন্তু ব্যাপার হচ্ছে ও মুরগি এবং বাংলাদেশি। তবে ওকে আমরা হচ্ছে খায় ফেলবো জবাইকিরা, কারণ ওর হচ্ছে প্রোডাকশন লুজ হয়ে গেছে। ডিম মাঝে মাঝে নরম ডিম দিচ্ছে, মাঝে মাঝে ডিমই দিচ্ছে না, অনেকদিন বয়স হয়ে গেছে মুরগিটার। আর এইটা তো বারবুডিয়ান বার, আমার খুবই পছন্দের একটা জোড়া। আর এই যে আমাদের শেরেমা, আসলে আমি এদের কাছে আসলেই সারাদিন এদেরকে হাতাই। আমার মুরগি ধরতে খুব ভাল লাগে আসলে, বিশেষ করে এই টাইপের মুরগি। মাশাআল্লাহ দেখতেছেন কিরকম পাখা ঝাপটাইতেছে। আশা করি আপনারা বুঝতে পারবেন ওর সাইজ কতটা ছোট। চলো চলো, আর এটা হচ্ছে আমাদের হোমব্রিড একটা বেবি বারবুডিয়ান বার, মেল বাচ্চা। আর আমাদের জাপানিজ বেনথাম যে মেইন পেয়ারটা, মেলটা আসলে কয়েকদিন ধরে অনেক অসুস্থ বলতে ওদের সাথে মারামারি করতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, এখন উঠতে কষ্ট আর কি। একটা পায়ে ব্যথা পাইছে, তো ওই পায়ের ওই জায়গাটা নীল হয়ে গেছে। তো আগে আরো বেশি হচ্ছে ছিল, মানে কালচে টাইপের ছিল, এখন আগে আরো বেশি কালচে ছিল পাটা, এখন একটু নর্মাল হয়েছে। ওর হচ্ছে এই যে বাম পাটায় ব্যথা পাইছে, দেখাই। আমাদের ঘরের সবচেয়ে সুন্দর মেলটা এখন একটু উইক হয়ে আছে। এই যে এই দেখেন, এই দিক দিয়ে একটু কালচে, এইখানে ব্যথা পাইছে, পুরো পাটাই কালচে ছিল। এই যে আঙুলটাও একটু কালচে কালচে, ঠিক আছে ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে আমাদের জাপানিজ বেনথামের ঘরের বাচ্চা, হোমব্রিড মেল বেবি। এইগুলা হচ্ছে আমাদের সেব্রেটের হোমব্রিড। মাশাআল্লাহ এদের মার্কিং দেখেন কত সুন্দর মার্কিং, সবগুলোই আমাদের হোমব্রিড। আমাদের কাছে যে সেব্রেটগুলো ছিল ওগুলার থেকে আমরা হচ্ছে বাচ্চা বড় করতেছি। তবে আল্লাহর রহমতে এইগুলোর ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ 10-15 দিনের মধ্যে এরা ডিমে চলে আসবে। ফিমেলগুলা হচ্ছে এগুলো সেম এজ, তো ফিমেলগুলা ম্যাচিউর হয়ে গেছে, মেলটা একটু টাইম লাগতেছে ম্যাচিউর হইতে, হয়তো প্রথম ব্যাচের কিছু ডিম হয়তো জমবে না। আর এই যে আমাদের দেশি বারবুডিয়ান বার, একটা দেশি মুরগি। আর এইটা আরেকটা ব্যাচ, মানে ব্যাচ বলতে এইটা আরেকটা সেট আপ হচ্ছে জাপানিজ বেনথামের। অনেকেই বলে যে বিদেশি মুরগি, ফ্যান্সি মুরগি হচ্ছে কুচে আসে না। দেখেন আমার 3টা মুরগি কুচে আসছে। এই যে একটা, এই একটা, আর ওই উনি তো বৈশাই আছে, ঠিক 3টা মুরগি কুচে বৈশা আছে। তো আসলে এদেরকে ডিমে বসাই দিতে পারবো, কিন্তু এদেরকে বসাবো না, কারণ এদেরকে ডিমে বসাই দিলে লস।
আর আমাদের হচ্ছে এইখানে কিছু মেল বের হয়ে গেছে। আমাদের এখানে কিছু মেল বাচ্চা ছিল, ওগুলা আমরা হচ্ছে ওদের গায়ে একটু পোকা হয়েছে, ওদেরকে এর জন্য দিচ্ছি, ওদেরকে একটু কোনে মেডিসিন দিচ্ছি আর কি, যে সাদা সাদা পাউডার, ইনসেক্ট পাউডার। তো এখন আমরা আমাদের হচ্ছে বেডটার আপডেট দিব, বেডটার বাচ্চাদের। তো আমরা ভাবছিলাম ঈদের আগে আমাদের 3টা ব্যাচের বাচ্চা ইনশাল্লাহ রেডি হয়ে যাবে সেলের জন্য। তো মাঝখানে ওয়েদার খুবই খারাপ হয়েছিল 3 দিন, আজকে আল্লাহর মতো একটু ভালো। 3 দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, কোনো বৃষ্টি নাই, রোদ নাই, অনেক বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। এই জন্য আমরা হচ্ছে ওদেরকে প্রপারভাবে খাবার দিতে পারিনি এবং আমরা ডাফনিও ফাইন্ড আউট করতে পারি নাই, আর পানিও চেঞ্জ করতে পারি নাই। তাই ওদের হয়তো রেডি হইতে আরও কয়েকদিন বেশি সময় লাগবে। আমি এখন আপনাদেরকে একটু সাইজটা দেখাই, ওদের বর্তমান সাইজ। এই ট্যাঙ্কে আমাদের হচ্ছে গাপ্পির ব্রিডটা রাখা আছে, রেড কই গ্যালাক্সি। এদের সেটআপের জন্য পুরাটাই জাভা মস দিয়ে আমরা কভার করে দিয়েছি। এখানেও নতুন ব্যাচের বাচ্চা, এখানে হচ্ছে ক্যান্ডি, এটাও ক্যান্ডি, এটা হচ্ছে ডাম্বো প্লাকেট, ওইটা হাফ মুন, আর এই পাশাপাশি এই দুইটা হচ্ছে রেড কই গ্যালাক্সি। আমাদের 2টা প্লাকেট ব্যাচও রেডি হয়েছিল। এইখানে একটা হচ্ছে সামুরাই আর একটা হচ্ছে ক্যান্ডি, আমরা একসাথেই রাখছি যেহেতু হচ্ছে এদের বাচ্চা ফাইন্ড আউট করা যায়। ক্যান্ডির বাচ্চা ব্লু বা গ্রিন হবে, সামুরাইয়ের বাচ্চা হবে হোয়াইট বা কপার। আপনাদের একটু দেখাই, এইখানে হচ্ছে যেটার ফিন্ড একটু রেড, এটা ক্যান্ডির বাচ্চা, বাকি দুটো হচ্ছে সামুরাইয়ের বাচ্চা। এখানে খুব ভালো বুঝবেন, দেখেন গ্রিন টাইপের যে বাচ্চাগুলো আছে ওইটা হচ্ছে ক্যান্ডির বাচ্চা, আর এই বাদ বাকি যা আছে এগুলো সামুরাইয়ের বাচ্চা। এই জন্য এগুলো একসাথে রাখলে প্রবলেম হয় না। আর আমাদের হচ্ছে সিকলেট, আমাদের ফার্মে যারা আসছেন দেখছেন আমি শখ থেকে কিছু বাচ্চা আনছিলাম, এখন মাশাআল্লাহ এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। যদিও সিকলেট আমি অ্যাকোয়ারিয়ামে পালি না, এই জন্য ওইভাবে দেখাতে পারতেছি না, আর এদের ধরা খুবই কষ্টকর। 4টা ব্রিডের সিকলেট এখানে রাখছি আমি, 4টা ব্রিডের মধ্যে মানে বেশ কিছু, এগুলো সবই আফ্রিকান সিকলেট, এগুলো সবই আফ্রিকান সিকলেট। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা জিনিসের কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি নতুন মাছ আনছি, কিছু 2টা আইটেমের মাছ আনছি। আসলে আমার মানে যেটা চোখে ভাল লাগে সেটাই কিনতে মন চায়, বিশেষ করে মাছের মধ্যে। তো এইটা হচ্ছে আমার কেনা একটা হচ্ছে রেড জুয়েল সিকলেট বাচ্চা, কি সুন্দর, বডিতে একটা গ্লেজ আছে ব্লু, এটা রেডিয়াম কালার। তো একটা ধরতে পারছি, আর একটা ধরতে পারি না আমরা ট্যাঙ্কের মধ্যে। আর একটা আইটেম আমরা কিনেছি, এইটা হচ্ছে র্যাম, হচ্ছে কি টাইপের র্যাম সেটা আমি সঠিক জানি না আসলে, অনেকটা গোল্ডেন আবার ব্লু একটা গ্লেজ আছে। আর আমরা যেহেতু নতুন নিয়ে আসছি, কালার প্রপার নাই, কালার আসবে ইনশাল্লাহ, শীঘ্রই চলে আসবে। এই যে এইটা হচ্ছে মেলটা, আর এইদিকে হচ্ছে এটা ফিমেলটা। 2টারই খুব সুন্দর কালার ছিল, বাট এখন কালার নাই, কালার ইনশাল্লাহ চলে আসবে, শীঘ্রই চলে আসবে। আর ওদের যে ট্যাঙ্ক ডেকোরেশনটা আমরা এভাবে করছি, একটা স্পঞ্জ ফিল্টার লাগাই দিয়েছি, আর 2টা হাড়ি দিয়েছি, যেইখানে ওদের পছন্দ ওইখানে ওরা থাকতে পারবে। আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ব্যাচ। আর নিচে যে ব্রিডিং বক্সগুলো দেখতে পারতেছেন, এইখানে ওই যে ওইদিকে আর ওইদিকে
তো এগুলোতে আমাদের হচ্ছে অলরেডি ব্রিডিং কমপ্লিট এখানে। তো আজকে আমরা হচ্ছে এইগুলোর মেল আলাদা করবো। এগুলো হচ্ছে 4 নাম্বার ব্যাচ। তো দেখি চলেন কোন ট্যাঙ্ক থেকে কীরকম পরিমাণে আমরা বাচ্চা পাই আর কি জোড়া দিলাম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইটা আমরা জোড়া দিয়েছিলাম ডাম্বো প্লাকার্ড। তো এইবারও মাশাআল্লাহ বাচ্চার পরিমাণে ভালো আছে দেখা যাইতেছে। তো মেলগুলাকে আমরা আস্তে আস্তে আলাদা করে ফেলবো। আসলে মেলগুলা আরও 2 দিন আগে আলাদা করতে পারতাম, লেট হয়ে গেছে। এই যে আপনাদেরকে বললাম, বা যারা হচ্ছে এইদিকে মানে যারা ঢাকার মধ্যে ছিলেন, ঢাকার বাইরের কী অবস্থা সেটা জানি না, যারা ঢাকার মধ্যে ছিলেন 2 দিন বা 3 দিন ঢাকার অবস্থা খুবই খারাপ ছিল। ওয়েদার মাছের জন্য আসলে মানে মানুষের জন্য খুব ভালো, ঠান্ডা একটা পরিবেশ রমজানের মধ্যে, বাট মাছের জন্য ব্রিডিং সিজনে এই পরিবেশটা বা এই ওয়েদারটা টেম্পারেচারটা খুবই খারাপ। যেমন ধরেন আজকে 36 ডিগ্রি চলতেছে, আগামীকালকে হঠাৎ করে 22 ডিগ্রিতে নেমে আসছে। ব্যাপারটা এত পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হয়েছে আমাদের এখানে। তো অনেক বেশ কিছু অ্যাডাল্ট মাছ আমার মারা গেছে হঠাৎ করে, অনেক ফ্রাই মারা গেছে। দেখ আল্লাহ ভরসা। এখানে কিছু আছে, ও সরাই ফেলছি, এটা ব্রিড হয় নাই। এখানে আমরা ব্ল্যাক সামুরাই ব্রিডে দিয়েছিলাম, কিন্তু তেমন একটা বাচ্চা পাইনি, বাচ্চা আছে অনেক কম। যাক আলহামদুলিল্লাহ, একটা থাকলেও শুক্রিয়া, কোনো সমস্যা নাই। এক ব্যাচে অনেক উঠে, এক ব্যাচে কম উঠে, বেশি কমের ব্যাপার থাকতেই পারে। আর এইটাও ব্ল্যাক সামুরাই ছিল, বাট এইখানে একটা বাচ্চাও নাই। আর এই পাশের যেটা বক্স আছে এটাতে রেড কই গ্যালাক্সি হাফ মুন পেয়ার করা ছিল। এটাতে কয়েকদিন আগে দেখছিলাম আমি ভালো পরিমাণে বাচ্চা, বাট আজকে বাচ্চা দেখতেছি না তেমন একটা, নাই বললেই চলে। এটা খেয়ে ফেলছে এই যে টেম্পারেচারের সমস্যার জন্য। যাক আল্লাহর রহমতে সমস্যা নাই, আমরা সামনে আবার এদেরকে পেয়ার দিব। আর হচ্ছে আমাদের এই যে রেড কই গ্যালাক্সি মেলটার কালার অনেক সুন্দর ছিল, আপনাদেরকে বললাম। তো এই মেলটার কালারটা ব্লু হয়ে গেছে। গ্যালাক্সির এইটা প্রবলেম, এটা সবাই জানে। মজার ব্যাপার হচ্ছে আমরা লাস্ট সেকেন্ড ব্যাচের যে বাচ্চা করছিলাম ওই তখন গ্যালাক্সির বাচ্চা এটাতে ছিল, আর এটা আমরা কাজীপাড়া ফার্মে দিছি। যখন আমরা বাচ্চা কম ছিল কিছু ট্যাঙ্কে, 2-3 ট্যাঙ্কের বাচ্চা একসাথে করে দিছি, তখন এই রেড কই গ্যালাক্সির বাচ্চাটা কোনো একটা হাফ মুনের ব্যাচের সাথে মিলে গেছে। মানে ওই আমাদের সেকেন্ড ব্যাচের হাফ মুনগুলা যারা নেবেন তারা হয়তো বা লাকি হবেন ইনশাল্লাহ কেউ কেউ, কারণ তার মধ্যে রেড কই গ্যালাক্সির একটা ব্যাচ আছে, বাট কোন জায়গায় সেটা আমরা জানি না। মাশাল্লাহ এইটা হচ্ছে রেগুলার হাফ মুন টারকোয়েজ কালার, এর মাশাল্লাহ কোয়ান্টিটি বাচ্চার খুবই ভালো আসছে। আসলে বাচ্চা অনেক পিচ্ছি তো ওইভাবে দেখাইতে পারতেছি না। এই যে যাক আমরা পরের বক্সে চলে যাই। আগামীকাল থেকে এদেরকে খাবার দিয়ে দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন একটা কষ্টের জায়গা থেকে একটা ভিডিও দেখাই, দেখেন কি বাজে অবস্থা। এরকম আসলে কারো যেন ফেস করা না লাগে। দেখেন এইখানে কত পরিমাণে বাচ্চা, এটা হচ্ছে হোয়াইট ফেদার টেলের বাচ্চা, বাবা মরে পড়ে আছে। মানে কেমন না জিনিসটা।
খারাপ লাগতেছে অনেক। এই যে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য হয়তো মারা গেছে। এটা আমার খুব পছন্দের একটা ফেদার টেল ছিল, প্লাটিনাম হোয়াইট। জানি না এই যে মাছটা যে মরছে, এখন পানিতে তো অনেক পয়জনাস এইগুলো মিশে গেছে। ইভেন ওর হচ্ছে এই মেলটার বডিটা পচা শুরু হয়েছিল। এই যে এই আরো একটা মেল দেখেন ফ্ল্যাকচুয়েশনের কারণে, ঠান্ডার কারণে মারা গেছে। এই হচ্ছে ব্রিডিং এর অবস্থা। আমরা ভাবছিলাম যে বাচ্চা মারা যাবে, বাট মেল মারা যাবে এত বাজে এক্সপেকটেশন ছিল না। এই দেখেন এটাও পচা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আল্লাহ ভরসা। এটার মাশাআল্লাহ মেল সুস্থ আছে, কিন্তু বাচ্চা নাই, বাচ্চা খেয়ে ফেলছে। এখানে অনেক বাচ্চা ছিল। এইখানে বাচ্চা আছে, কিন্তু মেল তো দেখতেছি না। মেলটা গেল কই? এই যে মাশাআল্লাহ মেলটাও সুস্থ আছে। এইটা একটা রোস্টেইল বা ফেদার টেইল বলতে পারেন, এই টাইপের একটা মেল। মাশাআল্লাহ বাচ্চা আছে এইখানে। ওর মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এইটা একটা ফ্যান্সি মেল, মাল্টি কালার, হোয়াইট, রেড, ব্লু, গ্রিন মিক্সড কালার আর কি। ওরও আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি আমরা। দেখাই মেলটা আপনাদেরকে। মাল্টি কালার রোস্টেইল মেল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, মাছটা আমার কাছে অনেক আগে থেকে, আগে এটা হাফমুন ছিল, এখন রোস্টেল হয়ে গেছে। হিসাব মিলাইতে পারি না মাঝে মাঝে। মাশাআল্লাহ হাফমুন মাস্টার কেস না, সরি এটা হাফমুন না, এটা হচ্ছে ফেদার টেইল মাস্টার কেস। দেখাই, ওরও মাশাআল্লাহ বাচ্চা পাইছি এবার আমরা। মাস্টার কেস ফেদার টেইল মেল। টেলটা দেখাও একটু, দেখেন। আল্লাহর রহমতে এইখানে বাচ্চা আছে। এটা হচ্ছে রেড কপার। মাশাআল্লাহ এইগুলোতে সবগুলোতেই বাচ্চা পাইতেছি আমরা ভালো কোয়ান্টিটিতে। এখানে আমাদের একটা গ্রিন ড্রাগন প্লাকার্ড পেয়ার দেওয়া ছিল। ওর বাচ্চা কাচ্চা খেয়ে ফেলছে, নাই। মাশাআল্লাহ এইখানেও বাচ্চা আছে। দেখেন মেলগুলা কত ভদ্র। বাচ্চার আজকে বোধহয় বাচ্চা ফ্রি সুইম করতে এবার 5 দিন লাগছে, তাও কত সুন্দর করে নেস্ট করে রাখছে বাচ্চাদের জন্য। এই যে বাচ্চা দেখলেই বুঝবেন, মাশাআল্লাহ বাচ্চা ভালো পরিমাণে আছে এখানে। এটাতে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে অনেক বাচ্চা আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে
একটা ফ্যান্সি মেল, মার্বেল বলতে পারেন, এটাতে মার্বেল। মারামারি অলরেডি শুরু করে দিছে, পানি কমাইতে হবে। এবার আর মারামারি করতে পারবে না, একদম পানি কমাই ফেলছে। মাশাআল্লাহ, এখানে অনেক পরিমাণে বাচ্চা। এদিকেও আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা নাই, ব্যাপার না, পরের বার হবে ইনশাল্লাহ। যেইটা উঠে গেলে, এই ব্যাচটা উঠে গেলে হচ্ছে আমরা আরেকটা ব্যাচ বসাই দিব। অবশ্য উঠা গেছে অলরেডি, আজকে মেলগুলো সরাই ফেলবো। কালকে ইনশাল্লাহ এই বেবি ট্যাঙ্কটা, এই বেবি বক্সগুলো এখান থেকে সরাই ফেলে এখানে হচ্ছে আমরা নতুন নতুন পেয়ার আবার বসাই দেবো ইনশাল্লাহ। এইখানে এই মেলটার অনেকগুলো বাচ্চা ছিল। আমি যেদিন হচ্ছে এই ওয়েদার খারাপ হয়েছে তার আগের দিন দেখে গেছি। যাক, আল্লাহ ভরসা, কোনো অসুবিধা নাই। এই মেলগুলো আমাদের ব্রিডিং বক্সে ছিল, আরও কিছু ছিল যেগুলো হচ্ছে ফার্স্টের দিকে ডিম টিম দেয় নাই, ওগুলো সরাই ফেলছি। এখন লাস্ট এগুলো ছিল, এগুলো ঘান আমরা ওদেরকে ওদের জায়গা মতো ছেড়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।